বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি একটা রান্না রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে দেখো একটা রান্নার রেসিপি করেছি, সেটা হচ্ছে সয়াবিন আলু রেসিপি। তো এই ভিডিওটা আমি করেছি, জানি না আপনাদের সবার কেমন লাগবে ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে রেসিপিটা যদি আপনারা বানান তো দেখবেন খুবই সুস্বাদু খাবার খেতে লাগবে। আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, নেড়ে ছেড়ে নিয়েছি। প্রথমে তেলের মধ্যে কালো জিরা দেবেন, হালকা একটু, দুটো শুকনো লঙ্কা আর হালকা চিনি, তেজপাতাও দিতে পারেন। তারপরে একসাথে মশলাগুলো আলুর সঙ্গে দিয়ে কষে নেবেন ভালো করে। কষে নেওয়া হয়ে গেলে একটা টমেটোর পেস্ট করে দিয়ে দেবেন। তো আবার টমেটো দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে কষে নিয়ে দেখবেন যখন জলটা শুকিয়ে গেছে তখন সয়াবিনটা ঢেলে আমরা আবার দুবার নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর যখন দেখবো জলটা একেবারে শুকিয়ে গেছে তখন আমরা কী করবো, জল দিয়ে দেবো। তো আপনারা যেভাবে কেউ গাঢ় খেতে চাইলে গাঢ় খাবেন, কেউ ঝোল ঝোল খেতে চাইলে ঝোল দেবেন। তো এই রান্নাটা হয়ে যাওয়ার পর যখন দেখবেন আপনার রান্নাটা হয়ে এসছে তখন একটু গরম মশলা একটু ছিটিয়ে দেবেন উপর থেকে, একটু লবণ, একটু ও লাস্টে একটু কসুরি মেথি দিয়ে দেবেন। দেখবেন সয়াবিন আলুর টেস্টটা কত সুন্দর হয়েছে। ও লাস্টে আমি একটু ভিনেগারও দিয়ে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং সয়াবিনগুলো খুব সুন্দর ফুলেছে। ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন।